আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল এই যে নাস্তা রেডি করছি কি পান্তা ভাত। আজকে পান্তা ভাত খাবো সকালে। কালকে রাত্রে গরম ভাত রান্না করে যেটু খায়া বাচ্ছে তো পানি দিয়ে রাখছিলাম। তো এটাই এখন আমরা সকালে নাস্তা করব। আজকে এত গরম পড়ছে, ভাবলাম যে রুটি আর গরমের ভিতরে খাবো না বা খিচুড়ি অন্য কিছুও খাবো না, পান্তা ভাতই খাই। আর এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে শুকনা মরিচও পুড়ে নিছি, যে যেটা দিয়ে খাই। অনেক গরম পড়ছে, তো ভাবলাম যে পান্তা ভাত খেলে পেটটা হয়তো ঠান্ডা থাকবে। আমরা তো খাই না সহজে, পান্তা ভাত খাওয়া ভালো মাঝে মধ্যে। তো পান্তা ভাত বাড়ি এখন প্লেটে। তো পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে খাই নিছি। আর যাই এখানে যে বাবার সাথে দোকানে যে কি আনছে, চিপস, এই যে চকলেট, এই যে চকলেট, আম, দুধ, আবার আচার। সে বাজারে গেছিল নিচে, তো বাজার আনা হয়েছে। তো খাইয়া এগুলি দেখি কি আনছে। তুমি খাবে, ভাত খাবে একটু? না, হ্যাঁ, না, আমি চকলেট খাইতে হবে। বিশ্বাস করেন এত ভালো লাগতেছে এই পান্তা ভাত, মনে হয় যে কি যে খাইতেছি। আমরা তো খাই না পান্তা ভাত, অনেক দিন হয়েছে আমি পান্তা ভাত খাই না। অনেক দিন মানে বছর বলতে পারেন, অনেক বছর। মাঝে মধ্যে এরকম পেট ঠান্ডা করার জন্য খাওয়া লাগে, কিন্তু অনেকে তো বুঝে না। আমরা তো গরম গরম পাইলে খাইলেই হয়েছে, আর কি দরকার। ঘামাইয়া গেছো বাইরে যায় একদম। তোমার বললাম যে তুমি যাও না, বাবা নিয়ে আসুক, কেন গেলা? নাস্তা খেয়ে চা খেয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে। এখানে যে পেঁয়াজ কেটে নিছি অনেকগুলা, আর এই যে মুরগি, জাইনের বাবা মুরগি এনে দিয়ে গেছে। তো এখানে মুরগির তরকারি রান্না করবো। এটা বড় মুরগি অনেক, ও কাটাই নিয়ে আসছে। তো মুরগির তরকারি রান্না করব একটু, আর রোস্ট করব, আর পোলাও রান্না করব। তো পেঁয়াজ কেটে নিছি আমি, রাইস কুকারে আগে মশলাটা কষাইতে দিয়ে নেই, আর মুরগিটা ভাজতে দিয়ে দিই। তো এগুলি এখন ভালো করে ধুয়ে নেই। রোস্ট বানাবো, তো এটার মশলাটা নিয়ে নিলাম। এখানে 2 পদের বাদাম আছে, স্টার মশলা আছে, সাদা গোলমরিচ আছে, কিশমিশ আছে, জয়ফল জয়ত্রী আছে। তো এগুলি ঠান্ডা পানিতে একটু ভিজায় রাখলাম, তারপরে পায়ারটাই বাইটা নিব। আর মুরগিটা তো এখানে যে ধুয়ে ঝরা দিয়েছি, ভাজতেও দিয়ে দিব। তো এই মশলাগুলি পাটায় বাইটা নেই। আমি তো বাইরের কোনো মশলা ব্যবহার করি না। যে কোনো মশলা বলেন, বিরিয়ানির বলেন, তেহারির বলেন, আমি ঘরেই বানায় নেওয়ার চেষ্টা করি। তো এগুলি এখন পাটায় বাইটা নিই। মুরগিতে মশলা মাখাই নিছি। তো এই যে তেলও গরম হয়ে আসছে, তো আমি এটা ভাজতে দিয়ে দিব এখন। তো কড়া করে ভাইজা নেই, আস্তে করে দিই। মুরগি মাছ ভাজতে গেলে তো আমার আবার ছিটকা ছাটকা আসে বেশি। তো রান্না বাড়া শেষ করলাম। তো এই যে মুরগির রোস্ট রান্না করছি, আর এখানে মুরগির ঝাল মাংসর তরকারি রান্না করছি, আর এই যে সাদা পোলাও। তো টেবিলে সবাই এখন খাবার দিয়ে দিব। আর টমেটোর সালাদ করছি, আর আছে লেবু। তো নামাজ পড়ে সবাই চলে আসছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন ভাত খাইতে বসলাম। আমার একটু দেরি হয়ে গেছে। তো আমার একটু দেরি হয় কেন, সব কাজকর্ম গুছাইতেও তো একটু সময় লাগে। আর ওদেরকে খাবার দিয়ে দেই আমি 1:30 থেকে 2টার মধ্যে আমি ওদের খাবার দিয়ে দেই। এখন ওরা তার আমার জন্য বসে থাকবে না। আর কাজকর্ম না গুছাইয়া খাইতে বসলে পরে আর ওই কাজকর্মগুলি করা হয় না। এর জন্য একবারে সাইরাই তারপরে ফ্রেশ হয়ে খাইতে বসি। মাশাল্লাহ, রোস্ট এত মজা হয়েছে।
তো জায়ানও খাইছে, জায়ানের বাবাও খাইছে, সবারই খাওয়া দাওয়া শেষ। তো সন্ধ্যার নাস্তা আনা হয়েছে, আর আমি এখানে ঘরে তরমুজ কাটছি। সন্ধ্যার নাস্তা আনছে আজকে জায়ান পিৎজা খাবে, বলতেছে বাবারে যে পিৎজা খাবো, তো পিৎজাই না দিছে। আর এখানে যে একটা বনরুটি, তো এই বনরুটিটা খাইতে তো অনেক মজা। তো জায়ান খাইতেছে, ও মানে ওই যে উপর দিয়ে চাইটা চাইটা কি খাইতেছে। এই জায়ান, এটা কিভাবে খাইতেছো, সুন্দর করে খাও। আর এখানে আবার একটা চকলেটও নিয়ে আইছে। কালকে তরমুজ নিয়ে এসেছি, তরমুজটা এত পরিমাণ মিষ্টি, মানে এত মিষ্টি, খুবই মজা তরমুজটা খাইতে। পিৎজাটা অনেক মজা, খাবে? না, আমি খাইতেছি। খাও। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।